নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মশলা দিয়ে এই বেগুনের পাকোড়া রেসিপি শেয়ার করব। একটা মশলা ভাজার পর দিলে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা বিভিন্নভাবে বেগুনের পাকোড়া খেয়েছো, কিন্তু এভাবে যদি ট্রাই না করে থাকো একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমি বেসন ছাড়া খুব সহজেই এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করছি। এটা বিকালে, সন্ধ্যা বা দুপুরে যে কোনো সময় তোমরা গরম গরম ভাতের সাথে বা এমনিতেও খেতে পারবে। চলো আর দেরি করবো না, রেসিপিটা দেখে নিই। আজকে আমি তোমাদের এই বেগুনগুলো দিয়ে একটা সুন্দর পাকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি। এই পাকোড়া রেসিপি কিন্তু খুবই সুন্দর খেতে এবং অনেক মুচমুচে, তোমরা অনেকক্ষণ পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে। আর এখানে এই পাকোড়া বানাতে কিন্তু এইরকম সাইজের বেগুন লাগবে। তো আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বেগুনটা কেটে নিয়েছি এবং আমি কিন্তু বেগুনটা আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি। এবার আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। এবার আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব আমি কিভাবে এই পাকোড়াটা করব। এটা কিন্তু বেসন ছাড়া পাকোড়াটা তৈরি করছি। প্রথমে আমি লবণ দেব, সবগুলো সুন্দরভাবে মেখে নিতে হবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। একটু হলুদ দিব, সামান্য একটু হিং, দিব সাম্বার মশলা, দিব শুকনা লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে, দিব জিরের গুঁড়ো, এবার দিব চাউলের গুঁড়ো, এবার দিব কর্নফ্লাওয়ার, এখন আমি সবকটা উপকরণ মেখে পেস্ট করে তারপর দেখাচ্ছি এই ব্যাটারটা কেমন। আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এখানে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে হিট করে নিয়েছি। এতে আমি দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশি দেবে এবং তেলটাও একটু ভালোভাবে হিট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। আর আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। এবার আমি সামান্য পরিমাণে একটু হিং দেব। এই রেসিপিটা কিন্তু আসলে বন্ধুরা দুর্দান্ত, তোমরা একবার হলে ট্রাই করে দেখতে পারো। আমি একে একে বেগুনগুলো সব দিয়ে দিব। আর তোমরা বুঝতেই পারবে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার এবং দুর্দান্ত হতে চলেছে। আর এই পাকোড়াগুলো যদি একবার খাও তাহলে বুঝতে পারবে কতটা মজা। আমি সবগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে। আর বুঝতেই পারছো এই পাকোড়া কিন্তু বেসন ছাড়া, আমি আবারও বলছি, বেসন ছাড়াও যে এত সুন্দর ক্রিস্পি বেগুনের পাকোড়া বানানো যায়। তোমরা যদি একবার এভাবে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা মজা এবং কতটা টেস্টি। শুধু কিছুটা টেকনিক খাটাতে হবে। যখনই ফ্রাই প্যানে এই বেগুন পাকোড়া করবে
তখন এইভাবে চারদিক দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে, যাতে করে তেলটা সব পাকোড়ার মধ্যে সুন্দরভাবে মিশে যেতে পারে। এবার আমি উল্টিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমার উল্টানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ক্রিস্পি এবং মুচমুচে দেখাচ্ছে। এটা আর একটু কুক করতে হবে, ফ্রাই করতে হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। তোমরাও কিন্তু খুব সহজেই এই পাকোড়া বানাতে পারবে বাসায়। শুধু একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যে বলেছি কতটা মজার, ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে। ফিরে আসছি ভাজা হওয়ার পরে। আমার পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় থাকতে থাকতেই পাকোড়াগুলো উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার পাকোড়াটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা অ্যাড করব। এখানে আমি সাম্বার মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।